মিশর এবং শাম বিজেতা সাহাবী হযরত আমর ইবনুল আস এবং আফ্রিকা মহাদেশের প্রথম দাওয়াত নিয়ে আসা সাহাবী উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি দাঁড়িয়েছি সাহাবী উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাকবারা শরীফের মাজারে পাকের সম্মুখ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা উপস্থিত হয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারে পাকে। তো চলুন আমরা জিয়ারত করি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। এখানে অনেকগুলো রয়েছে যেগুলো ওনার জীবনী রিলেটেড, অর্থাৎ ওনার মিশরে আসা এবং ওনার সাহাবিয়াদের মাখান। এবং এর পাশে একটি হাদিসে মোবারক রয়েছে যেটা বর্ণনা করছেন স্বয়ং উনি নিজেই। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজা মুক্তি কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা লিসানাকা, অর্থাৎ তুমি তোমার লিসানকে, তোমার চাহিদাকে তুমি সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তুমি তোমার ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াবকি আলা খাতিয়াতিকা, এবং তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করতে থাকো। দর্শক শ্রোতা, এটি হচ্ছে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাকবারা শরীফ মাজারে পাক। এবং এর পাশে রয়েছে আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। উনি সেটি মিশরে নিয়ে এসেছেন এবং ওনার পবিত্র মাজারে পাকের সম্মুখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেওয়া নিয়ামতটি উনি এখানে রেখেছেন, এখনো সজ্জিত আছে। এখনো আমরা যদি একটু অনুভব করি যে এই পাথরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক রেখেছেন, ওনার হাত লেগেছে। সত্যি এটা অনেক বেশি আনন্দের। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, একই সাথে তিনি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশর ও শাম বিজয়ে সঙ্গী ছিলেন। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সুমিষ্ট কণ্ঠ এবং সুরেলা কণ্ঠের অধিকারী। তিনি ছিলেন একাধারে আইনবিদ, কবি ও লেখক। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত বেশি সুললিত কণ্ঠ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেতেন। এবং খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে উনি একদিন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করছিলেন, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনবরত কান্না করতে লাগছিল। অর্থাৎ এমন সুর দিয়ে, এমন তাল দিয়ে, লয় দিয়ে উনি কোরআনুল কারীমে তিলাওয়াত করেছেন। উমাইয়া রাজবংশের সময় ৪৪ হিজরিতে তিনি মিশরের গভর্নর হিসাবে নির্বাচিত হন এবং মিশরেই ওনার ওফাত হয়েছিল। তার মাজারের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এক নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার একরকম, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভিন্ন রকম কেন? যার কারণ, যখন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন, মুসলিমদের সুপরিচিত প্রশস্ত নগরী ফুস্তাতের গোড়াপত্তন করলেন, এর পরপরই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়। তার কবরটি গোপন রাখা হয়েছিল, কারণ কৃষিপণ্যের উপর নির্ভর হওয়া বাইজেন্টাইন সাম্রাজ্য চিরতরে তারা তাদের ক্ষমতা হারিয়েছিল, যার একটা গ্রুপ রাগ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছিল। তাই তারা যদি জানতো যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তখন তাদের এই ফুস্তাত নগরীতে আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল। সেই কারণে মুসলিমরা অত্যন্ত সিক্রেটলি ভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু মুসলিম জানাজায় অংশগ্রহণ করেন এবং এই স্থানে ওনাকে দাফন করা হয়।
আর এমনভাবে দাফন করা হয় যাতে কেউ বুঝতে না পারে ওনার দেহ, ওনার মাকবারা এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারে পাক। ওনাকে এভাবে দাফন করা হয়েছে, যার কারণ ছিল উনি মিশর বিজয় করেছেন। ওনার ওফাতের পর খ্রিস্টানরা যার দেহ যাতে না পান, সেজন্য এভাবে একটি দেওয়ালের মধ্যে করে ওনাকে দাফন করা হয়েছে, যাতে কোনো চিহ্ন বুঝতে না পারেন যে উনি এখানে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত দুইজন সাহাবী উকবা ইবনে আমের এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পবিত্র মাজারে প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মাকানে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।